হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে থ্রেডিং করার কিছু ট্রিক্স। থ্রেডিং এ সুতো তোমরা কিভাবে ধরবে, থ্রেডিং করতে তোমাদের কি কি লাগবে, এই সমস্ত কিছু জানতে আজকের ভিডিওটি তোমাদের শুরু থেকে আপ টু শেষ পর্যন্ত দেখতে হবে। এমন অনেকেই আছো যারা থ্রেডিং করতে খুব ভালোবাসো এবং থ্রেডিং শিখতে চাইছো কিন্তু কোনো কারণে শেখা হয়ে উঠছে না। তো আজকের ভিডিওটি তাদের জন্য। কিভাবে সুতো ধরে এবং সুতোতে কটা প্যাঁচ দেব, কিভাবে কি করে, সব কিছু আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেকটাই তোমাদের হেল্পফুল হবে। তো বন্ধুরা, যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবার প্রথমে একটা কথা বলি, তোমরা থ্রেডিং যত বেশি প্র্যাকটিস করবে তত ভালোই কিন্তু থ্রেডিং করতে পারবে। এমন অনেকেই আছে যারা 10-15 দিন প্র্যাকটিস করার পর দেখছে, যারা নিজেরাই ভাবছে যে এই তো থ্রেডিং আমি তুলতে পারছি, লোম তো ভালোই তুলতে পারছি, আরও 10 দিন গ্যাপ দিয়ে দিল, মানে 10 দিন বন্ধ করে দিল। এরম করলে কিন্তু হবে না। তোমরা যদি ভালোভাবে থ্রেডিং শিখতে চাও তাহলে এই থ্রেডিংটা কিন্তু কন্টিনিউ তোমাদের প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি একটা ক্লায়েন্টের আইব্রোতে ভালোভাবে থ্রেডিং করতে পারবে, মানে ভালোভাবে তোমরা লোমটা করতে পারবে এবং আইব্রো শেপটাও তোমরা ভালোভাবে আনতে পারবে। সবার প্রথমে নিয়ে নিতে হবে একটি পাউডার। এখানে আমি হোয়াইট টোনের পাউডার তোমাদের দেখাচ্ছি, তোমরা যে কোনো পাউডার ইউজ করতে পারো, এতে আমাদের আইব্রো শেপ করতে সুবিধা হয়। এবারে নিয়ে নিচ্ছি থ্রেডিং করার এই সুতোটা। এই সুতোটার নাম হচ্ছে থ্রেড 40। মার্কেটে তোমরা অনেক রকমের সুতো পেয়ে যাবে। এই সুতোটার একটা কালার হচ্ছে এই হালকা গ্রিন কালার, আর একটা তোমরা হোয়াইট কালারের মার্কেটে পেয়ে যাবে। এরপরে নিয়ে নেবো একটি কাঁচি। আমাদের আইব্রো করার পর এই পোর্শনগুলোতে যে এক্সট্রা লোমগুলো থাকবে সেই লোমগুলো কাটার জন্য ইউজ করে নিতে হবে একটি কাঁচি। আমি এখানে থ্রেডিং এর সুতোটা নিয়ে নিয়েছি। সুতোর যে এই মুখটা আমি ধরে একটু সুতোটা বাড়িয়ে নেবো, তারপর আমি আমার ডান দিকে সুতোটা দাঁত দিয়ে ভালো করে চেপে ধরবো, ঠিক এইভাবে। তারপর ঠিক সুতোটা এরম সোজা ধরতে হবে, ঠিক সোজা। তারপর আমার যে ডান হাতটা সেটা সুতোর ভেতর দিকে এইভাবে ধরতে হবে। ভেতরে মানে বোঝাচ্ছে যে আমি যে সুতোটা এইভাবে ধরে আছি, আমার সুতোর বাইরে এই মুহূর্তে বোঝাচ্ছে এইখানটা, আর সুতোর ভেতর মানে হচ্ছে এই দিকটা বোঝাচ্ছে। তো আমি ভালো করে দাঁত দিয়ে চাপবো, চেপে সুতোর ভেতর দিয়ে আমি এইভাবে হাতটা নেব, এইভাবে আস্তে আস্তে সুতোটা ছাড়বো, হাতটা নেবো, নিয়ে এইভাবে আস্তে আস্তে আমি প্যাঁচ দিতে থাকবো সুতোটাকে। ঠিক 3 থেকে 4টে তুমি প্যাঁচ দেবে, বা 5টাও দিতে পারো। তো আমি এখানে 5খানা প্যাঁচ দিয়ে দিলাম, দিয়ে তারপরে এইভাবে সোজা কিন্তু সুতোটা রাখতে হবে, ঠিক এইভাবে সোজা সুতোটা রাখতে হবে। দেখো এই মিডিলে ঠিক কিরকম দেখাচ্ছে, পুরো কাঁচির মতো একটা শেপ আসে, সুতোটা পুরো কাঁচির মতো শেপ আসে। আমার কিন্তু 3টে আঙুল এই সুতোটার ভেতরে, আর বুড়ো আঙুলটা থাকছে এই পোর্শনটা, বুড়ো আঙুলটা এই পোর্শনটা থাকছে, আর উপর হাতের মানে বাঁ দিকের বুড়ো আঙুলটা থাকবে, সুতোটা ঠিক এইভাবে ধরে থাকবে। তারপরে আমি আস্তে আস্তে এইরকম করে টানতে থাকবো, এরকম ছোট হতে থাকবে, আবার এরম টেনে বড় করব, আবার আমি ছোট করব, আবার আমি এইভাবে টেনে বড় করব, আবার আমি এইভাবে ছোট করব, ছোট বড় এরকম হতে থাকবে, ছোট বড় হতে থাকবে। মুখটা কিন্তু তুমি এইরকমই রাখবে। ক্লায়েন্টের যখন আইব্রোতে করবে তখন কিন্তু সোজা সুতোটা রাখতে হবে, ঠিক এইভাবে সুতোটা রাখতে হবে। এই সুতোটা এইভাবে রেখে এরম ছোট করতে হবে। ছোটটা হচ্ছে যখন এই জিনিসটা ছোট হবে তখনই কিন্তু তোমার এখান থেকে লোমগুলো আস্তে আস্তে উঠতে থাকবে, এই পোর্শনটা থেকে লোমগুলো কিন্তু উঠবে, ঠিক এইরকম ছোট হওয়া মানেই লোমগুলো তোমার ফটাফট উঠবে। আবার তোমাকে বড় করতে হবে, আবার এইভাবে ছোট করতে হবে, আবার বড় করতে হবে, আবার এইভাবে ছোট করতে হবে, ঠিক এইরকম করতেই থাকবে। বুড়ো আঙুল দিয়ে কিন্তু এটা চাপ দিতেই থাকবে। আমার এই দিকে সুতোর কাজটা হচ্ছে লাইন তৈরি করা, এই দিকে সুতোর কাজ হচ্ছে আমার লাইন তৈরি করবে, ঠিক এই যে এইরাম যে লাইনটা, এই লাইনটার কাজ হচ্ছে এই দিকে সুতোটা। তোমরা আজকে সুতো ধরাটাই শেখো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আইব্রো থেকে কিভাবে লোম তুলবে। ঠিক এই রকম ছোট হবে, আবার বড় করবে, আবার ছোট হবে, আবার বড় করবে, আবার ছোট হবে, আবার বড় করবে, এইভাবে হতে থাকবে। এরকম ছোট বড় করতেই থাকবে। তাহলে কি এই আঙুলটা দিয়ে এইভাবে বড় করছো, বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে এখানটা চাপ দেবে, দিয়ে আবার ছোট করবে, আবার এই আঙুল দিয়ে বড় করবে, আবার বুড়ো আঙুলটা দিয়ে চাপবে, চেপে আবার ছোট হয়ে যাবে। এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাতেই কিন্তু মেন আমাদের কাজ, লোমটা কিন্তু এই গ্যাপটা থেকেই উঠবে। তাহলে সুতো ধরাটা আমি আর একবার দেখিয়ে দিই।
এই সুতোর মুখটা দাঁতে ভালোভাবে চেপে ধরবে, তারপরে সুতোটা এই সোজা করবে, ডান হাতটা সুতোর ভেতর থেকে এইভাবে নিয়ে 3 থেকে 5টা প্যাঁচ দেবে, 2, 3, 4, 5টা প্যাঁচ দেবে। দিয়ে তারপরে এই পোর্শনটা হচ্ছে ঠিক কাঁচির মতো একটা শেপ আসছে, কাঁচির মতো। এই যে ফাঁকটা আছে এখানেই কিন্তু আমাদের লোমটা ঢোকাতে হবে। তারপর এইভাবে এই আঙুলটা দিয়ে প্রেশার দিয়ে এইভাবে করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের লোমগুলো উঠে যাবে। ঠিক এই রকম, ঠিক এই আসছে, এরকম বড় করে দেবো, আবার লোমটার ভেতরে ঢোকাবো, ঢুকে এই টেনে দেবো, উঠে যাবে। আবার বড় করব, এর ভেতরে লোমটা ঢোকাবো, আবার চাপ দিয়ে টেনে দেবো, আবার বড় করবো, এর ভেতরে লোমটা ঢোকাবো, চাপ দিয়ে টেনে দেবো। এইভাবেই কিন্তু লোমগুলো পরস্পর উঠে যাবে, এইভাবেই লোমগুলো পরস্পর উঠে যাবে। আর বেশি চাপ দেওয়ার ফলে কি হবে, সুতো ছিঁড়ে যাবে। এই যে এখনই এই মুহূর্তে আমার দেখো সুতোটা ছিঁড়ে গেল। বেশি চাপ দিয়ে করলে কিন্তু সুতো ছিঁড়ে যাবে। তারপরে আবার এইভাবে ধরে এই বেশি চাপ দিলে কিন্তু সুতো ছিঁড়ে যাবে, বেশি চাপ দিলেই। এইরকম প্র্যাকটিসটা করতে থাকবো, ভালোভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। সুতো ঠিক এইরকম সোজা রাখবে। সুতো কিন্তু বাঁকালে সুতো বসবে না, আর সুতো না বসলে লোমও উঠবে না। তাই সুতো মুখ বরাবর এরকম সোজা রাখতে হবে, ঠিক এইরকম। সুতোতে কিন্তু বেশি চাপ দেবে না, সুতোতে বেশি চাপ দিলে কিন্তু সুতো ছিঁড়ে যাবে। তাই যতটা পারবে একটু হালকাভাবে সুতোটা ধরে এরম লোমগুলো তোলার চেষ্টা করবে। এই যে সুতোর ফাঁকটা আছে, বুড়ো আঙুলটা তো থাকবেই, প্লাস এই যে 3টে আঙুল আছে, এই 3টে আঙুলের জায়গায় তোমরা 2টো আঙুলও রাখতে পারো। আগে তোমরা করে দেখে নেবে, তোমরা যেটাতেই কমফোর্টেবল হবে সেরকম বুঝে আঙুল রাখবে। তো আমার এখানে 3টে আঙুলেই আমার সুবিধা হয়, তাই আমি এখানে 3টে আঙুলই রাখি। তোমরা চাইলে 2টো আঙুলও রাখতে পারো। ঠিক এইভাবে মুখটা সোজা রাখবে, দেখে ঠিক এইভাবে করবে। আমি আরও একটা কথা বলে রাখি, তোমরা যারা নতুন, মানে আজকের এই ভিডিওটা দেখে যারা শিখছো, তারা কিন্তু ফার্স্ট টাইম কারোর আইব্রোতে করতে যেও না। তোমরা প্রথমে তোমাদের পায়ের লোমগুলো আস্তে আস্তে এইভাবে তোলার চেষ্টা করবে, এই গ্যাপের মধ্যে লোমগুলো ঢুকিয়ে আস্তে আস্তে এইভাবে তোলার চেষ্টা করবে। কিন্তু কারোর আইব্রোতে করতে যেও না, তাতে আইব্রোর শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ তোমরা সবে সুতো তোলা শিখছো, তোমরা জানোই না যে এই লাইনটা দিয়ে কোন দিকে লাইনটা নিয়ে গিয়ে কোন লোমগুলো তুলতে হবে, সেগুলো কিন্তু তোমরা জানো না। তো কারোর আইব্রোতে প্র্যাকটিস করতে যেও না। তোমরা নিজেদের পায়ে বা কারোর মায়ের বা কাকিমার কারোর যদি এই হাতে লোম থাকে অনেকের, তো এই লোমগুলো তুলেও তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। আশা করি পুরো ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং এই ধরনের আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলকে করে রাখো সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সঙ্গে নিয়ে। টাটা।